গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ব্লগের সাথে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা নতুন দেখছো, প্লিজ একটা করে লাইক করো, কমেন্ট করো, অবশ্যই জানিও কে কোথায় থেকে দেখছো। আর অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কিছুই করতে পারবো না বন্ধুরা, প্লিজ সাপোর্ট করো। তো যাই হোক, আজকে সকালে না অল্প দেরি করে ঘুম থেকে উঠলাম। আর আমি দেরি করে ঘুম থেকে উঠলাম বলে সবাই দেরি করেই উঠলো। আসলে কি বলো তো, আজকে দেরি হওয়ার কারণটা হলো আজকে কদিন থেকে রাত্রে ঘুমাতে অনেকটাই লেট হচ্ছে। যেহেতু রাত্রেবেলা ভিডিওটা এডিটিং করতে বসি, তারপরে আপলোড করতে হয়, সেই করতে করতে না অনেকটা সময় লাগে। আর তারপরে হচ্ছে নেটের অনেকটা সমস্যা হচ্ছে কয়দিন থেকে, যার কারণে আপলোড হতে অনেকটা সময় লাগছে। তো যাই হোক, সংসারের পাশাপাশি চেষ্টা করছি নিজের কাজটাকেও সুসম্পূর্ণভাবে করতে। কারণ একটা ভিডিও এডিটিং করতে কতটুকু সময় দরকার তোমরা অবশ্যই সবাই জানো। তো সেই এডিটিং করতে যখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর বাচ্চাকে ঘুম পাতানোর পর যখন নিজের কাজটা নিয়ে বসি না, অনেকটা দরকার সময় লাগে। তার মধ্যে নিজের ঘুম না হলেও নিজের শরীরটাও খারাপ লাগে। সারাদিন আর শুয়ে বসে থাকারও সময় হয় না। তো সেই কারণেই বলতে পারো বিশেষ করে শরীরটা খারাপ হয়ে থাকে। তো যাই হোক, চেষ্টা করি নিজের সংসারটাকে সুন্দরভাবে রাখতে, যাতে নিজের কাজের জন্য যাতে নিজের সংসারের কোনো অগোছলো না হয়, সেটার দিকেও ধ্যান রাখতে হবে। যেহেতু আমার সংসারে ঘরের প্রত্যেকটা দায়িত্ব আমার উপরে, ছেলেকে দেখা, সব কিছু ঘরের মেনটেন্স করা, একা হাতে সব কিছু করতে হয়, যাতে আমার একটা কাজের জন্য যাতে সংসারে কোনো কিছু ক্ষতি না হয়, সেটার দিকে অবশ্য আমি মাথায় রেখে তারপরে ইউটিউবে কাজ করি। তো ইউটিউবে কাজ করতেও কিন্তু অনেকটা সময়ও দরকার, বা অনেকটা ইউটিউবকে সময় দেওয়া দরকার, কিন্তু ততটুকু আমি দিতে পারি না, নিজেও বুঝতে পারি। কিন্তু কি করব বলো, একটা ছোট বাচ্চা, তাকে তো আমার সবার আগে ইম্পর্টেন্ট দিতে হবে, তাই না? ওর খাওয়া দাওয়া এভরিথিং সব কিছু আমাকে দেখতেই হবে। তারপরে আমি সংসারের কাজকর্ম, তারপরে প্লাস তোমার ইউটিউবে কাজ করা। তো সব মিলিয়েই বলতে পারো সংসারের চেষ্টা করে যাচ্ছি, যাতে আমার সংসারটা তেমনটা সুন্দর থাকে, আর আমার নিজের কাজটাকেও আমি সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। মাঝখানে যখন অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন না মন থেকে একদম ভেঙে পড়েছিলাম যে আমার আর হয়তো হবে না ভিডিও করা, বা হয়তো আমি আর পারবো না নিজের চ্যানেলটাকে দাঁড়া করাতে। তারপরে অনেক দিন যাওয়ার পর নিজের থেকে খারাপ লাগছিল যে এত কষ্ট করে মনিটাইজার পেলাম, তারপরে যাই হোক পেমেন্টও পেলাম, তারপরে এখন যদি আমি চ্যানেলটাকে বন্ধ করে দিই, তো আমার নিজের মনটা একদম মানছিল না। ভাবলাম না, ঠিক আছে, আবারও চেষ্টা করে দেখি, চেষ্টা ছাড়া তো কোনো কাজই হবে না। যখন আমার চ্যানেলের ক্ষতি হয়েছে, চেষ্টা করে আমিই দাঁড়া করাবো, সেই ভেবেই কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি আবারও নিজের ভিডিওগুলো চালিয়ে যাচ্ছি, বা তোমাদের সামনে তুলে ধরছি। জানি না কতটুকু কাকে আমি ভিডিওগুলো দিয়ে ভালো লাগছে কি না, কিন্তু আমি আমার চেষ্টা করে যাচ্ছি। বলে না যে চেষ্টা না করলে হাল ছেড়ে দেওয়াটা একটা বুদ্ধি মানুষের পরিচয় নয়। তো তাই ভাবলাম না, নিজের চেষ্টাটা করে যাই, চেষ্টা না করে কোনো কাজই সফল হবে না। তো চেষ্টা করতে হয়, আমাদের প্রত্যেকটা কাজই আমরা যখন চেষ্টা করি তখনই আমরা সফলতা পাই। তো চেষ্টা আমাদের হাল ছাড়লে হবে না। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে দেখতেই পারছো তোমাদের সাথে গল্প করে করে আমার অনেক কাজই হয়ে গেছে। আর এদিকে দেখতেই পারছো সকালবেলার রান্নাটা করলাম, ডাল ভেন্ডি ভাজা করলাম, আর এদিকে পাঁপড় একটা ভেজে বরকে খাওয়াটা দিয়ে দিচ্ছি। তো সকালবেলা বললামই আজকে দেরি করে ওঠার পর আমি স্নান টান করে তারপরে আজকে ঘর গোছালাম, তারপরে চাটা করলাম, সব কিছু তো স্নানের পরেই করি, কিন্তু তাও আজকে বলতে পারো ঘুম থেকে উঠে আগে কাজটা করে তারপরে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করলাম। তো যাই হোক, সকালের বরকে খাওয়াটা দিয়ে এখন ছাদে চলে আসলাম কাপড়টা মেলে দিতে। আর আজকে বেশ ভালোই রৌদ্র দিচ্ছিল সকাল থেকে, আর হাওয়াও দিচ্ছিল। আর এই যে গরমকালটা ঢুকেছে না,
ভালো লাগে না, আমার তো একদমই পছন্দ নয় গরমকালটা। কেননা যেহেতু আমি একদম উপরে থাকি না, মানে গরমটা সহ্য করতে পারি না। আর এখানে গরমটা তো বললে মানে কি মারাত্মক গরম থাকে। আমার তো ঠান্ডার দিনটা বেশ ভালো দিন কাটি। তো যাই হোক, কাপড়টা মেলে দিয়ে আসলাম। এসে এখানে দেখতে পাচ্ছ কাঁঠাল নিয়ে এসেছিলো কালকে, তোমরা দেখতে পেয়েছো। সেই কাঁঠালটা কাটলাম। আর আজকে আমাদের নিরামিষ, যেহেতু শুক্রবার, তো তার জন্য নিরামিষ খাওয়া দাওয়া হবে। তো এদিকে দেখতে পাচ্ছ ডাল, ভেন্ডি ভাজা, আর তোমাদের সঙ্গে বলেছিলাম কাঁঠাল, এই যে কাঁঠালের তরকারিটা করেছি। আর এখানে না আমি সয়াবিন আর ছোটো ছোটো আলু করে অল্প মাখা মাখা টাইপের করেছি। তো যাই হোক, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে আমি এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর ছেলেকে সকালের খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি অল্প পরেই খাবো, কারণ আমি একসাথেই আর খেয়ে নেব, আর আমি আর এখন খাবো না। তো তার জন্য ছেলেকে খাওয়ালাম, খাওয়ানোর পর রান্না বান্না কমপ্লিট করলাম। এখন বাসন ধুয়ে তারপরে রান্নাঘরটা ক্লিন করে নেব। আর আমরা প্রত্যেক দিন না প্রত্যেকটা কাজ যদি সুন্দরভাবে গুছিয়ে করতে পারি না, আমাদের কিন্তু সাপ্তাহিক কোনো ডিপ ক্লিন করারও প্রয়োজন হয় না, কারণ আমরা প্রত্যেক দিন কাজটা যদি সুন্দরভাবে করে নিতে পারি। আর আমি প্রত্যেক দিন বলতে পারো নিজের কাজের একটা না মানে আমি আগের থেকে রুলটা করে নিই যে এই কাজের পরে এই কাজটা করব। তবে কি হয়, আমার প্রত্যেকটা কাজ সুন্দরভাবে সময় মতো হয়ে যায়। আর আমার কোনো কাজ করতে কিন্তু কোনো মানে বলতে পারো কোনো অসুবিধা হয় না। যেহেতু আমার ছোট বাচ্চা, তোমরা দেখতে পেয়েছো, প্রত্যেকটা কাজ কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে নিয়ে করতে হয়। রান্নাটাও ছেলেকে নিয়ে রান্না করি। তারপরে বলতে পারো ঘরের এভরিথিং সব কাজকর্ম ছেলেকে নিয়ে নিয়ে আমি কাজ করি। তো তার পাশেও আমি চেষ্টা করি যাতে সব কিছু সুন্দরভাবে হোক। তো ওইদিকে আমি রান্না করার পর দেখতে পারছো রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আর আমি প্রত্যেক দিনই কিন্তু গ্যাসের চুলা ক্লিন করার পর কৌটোগুলোকে আমি একবার মুছে রেখে দিই। তাতে আমার কৌটোগুলো কিন্তু সত্যি কথা বলতে গেলে সবসময় পরিষ্কারই থাকে। আর রান্নাঘর পরিষ্কার থাকলে না সত্যি খুব ভালো লাগে, মনটা খুব মানে নিজের থেকেই ভালো লাগে যেন আমার রান্নাঘরটা সুন্দর আছে বলে। তো যাই হোক, নিজের মধ্যেই সব কিছু নিজেরা চেষ্টা করলে সব কিছু করা যায়। যেমন আমাদের কাজকর্ম, তেমন আমাদের সব কিছু ব্যাপারে আমরা কষ্ট করলে সব কিছুই পাওয়া যাবে আর করতে পারবো। তো সেই ভেবে কিন্তু আবারও তোমাদের সামনে মানে ইউটিউবে কাজ করছি। বললাম না যে মনটা ভেঙার পরও ভাবলাম না, আবারও আমাকে দাঁড়াতে হবে, আমাকে আমার সংসারের জন্য দাঁড়াতে হবে, ছেলের জন্য দাঁড়াতে হবে, আমাকে এইভাবে বসলে হবে না। তো আমি এদিকে রান্নাবান্না কমপ্লিট করার পর রান্নাঘর ক্লিন করলাম। এখন না এই যে মানি প্ল্যান্টটা দেখেছো, এটা আমি যখন রান্না করি তখন সরিয়ে নিই, কারণ আগুনের সেই তাপটা লাগলে গাছটা কেমন হয়ে যাবে, তার জন্য আমি সরিয়ে তারপরে আবার ঠিকঠাক করে জায়গাতে রাখি। আর দেখতে পাচ্ছ তো ছেলের কি উৎপাত, আমি প্রত্যেক দিন এইভাবে কিন্তু ছেলেকে নিয়ে কাজ করি। মানে প্রত্যেকটা কাজ ছেলেরকে নিয়ে নিয়ে আমাকে এইভাবে কাজ করতে হয়। যখনই কাজ করি তখনই দেখবে ও আমার হয়তো কোলে উঠে যাবে, না তো দেখবে এইভাবে কোনো কিছু করবে, দুষ্টুমি করবে। মানে প্রত্যেকটা কাজে আমার একটা কাজকে হয়তো 2বারও করতে হয়, 3বারও করতে হয়। তো কি করব বলো, একা ছেলেকে কোথায় আর রাখবো, ছেলেও বা কি করবে একা একা, ওরও ভালো লাগে না বুঝতে পারি। তার জন্য অনেক সময় নিজের মাথা গরম হলেও না সেটাকে মানে ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করি, যাতে ছেলেটারও ভালোভাবে আমি বড় করতে পারি। সব থেকে বড় কথা, ওকে ভালোভাবে বড় করাটাই আমার সব থেকে ইম্পর্টেন্ট এখন। তো যাই হোক, তার জন্যই বলতে পারো ইউটিউবে কাজ করে আমার, কারণ আমি তাকে একটা ভালো ভবিষ্যৎ দিতে চাই, ভালো একটা সুন্দর জীবন দিতে চাই। তো যাই হোক, এদিকে দেখতে পারছো আমি ঘর মুছলাম, মুছে এসে ছেলেকে স্নান করালাম। স্নান করিয়ে এসে এখন ওকে অল্প ক্রিম লাগিয়ে দিলাম, তেল লাগিয়ে দিলাম। আর ভাবছিলাম ঘুম পাতাবো, কিন্তু আর ঘুমালো না। তো যাই হোক বন্ধুরা, এখন আমি চলে আসলাম বিকেলবেলা। আর আজকে দুপুরবেলা ঘুমানো হয়নি, আমার ছেলের একটা ফ্রেন্ড এসেছিলো, মানে ওর সাথে ওরা এসেছিলো বলে ওর সাথে সারাদিন গল্পগুজব করে কাটলো, ওদের খেলাধুলা করলো। তো এখন সন্ধ্যাবেলা চা করতে আসলাম। তো
তো ওইদিকে পুরি বানাচ্ছি। আর দুপুরবেলা যে সোয়াবিনের তরকারিটা করেছিলাম সেই তরকারিটা দিয়ে দিলাম।